নিজের জান রক্ষা করতে গিয়ে যদি মারা যায় তাহলে সেও শহীদ। জানের হেফাজত করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে সেও শহীদ। 4 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মসজিদে হামলার ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করব। মসজিদে আল্লাহর ঘরে হামলা করা, মানুষ হত্যা করা শুরু হইল কোত্থেকে? এর সূত্রপাত কোত্থেকে শুরু হইল? এর সূত্রপাত কোত্থেকে হলো, আর কে করলো, আর কারা করলো, এর পিছনে কোন শক্তি ছিল, আর যারাই এই সন্ত্রাসী কাজকর্ম করে তারা হচ্ছে ওই তাদের অনুসারী। ইতিহাস তাহলে বলতে হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে দ্বিতীয় খলিফা হইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে ইন্তেকাল করলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ফজরের সালাত আদায় করছিলেন? ফজরের সালাত আদায় করছিলেন। অগ্নি পূজক পার্সিয়ান, ইরানি, মজুসি আবু লুলু, ফাইরোজ দাইলামি আগে থেকে অস্ত্র তৈরি করে রেখেছিল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করেছিল। সালাতের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাত পড়াইতে পারলেন না, যে আরেকজন সালাত কমপ্লিট করলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন শুয়ে শুয়ে, অনজুর মান কাতালানি, আচ্ছা দেখো তো আমাকে কে হত্যা করেছে, এইরকম কে আমাকে খুন করার চেষ্টা করেছে, কে আমাকে মেরেছে, একটু দেখো তো। দেখা হলো, ধরা খেয়েছে সে হচ্ছে মজুস, অগ্নিপূজক। যখন ধরা খেয়েছে তখন আত্মহত্যা করে দিয়েছিল। সে ছিল মজুস। খবর দেওয়া হলে সে অগ্নিপূজক, কোনো মুসলিম না। তখন তিনি আলহামদুলিল্লাহ পড়েছিলেন। কি পড়েছিলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমাকে এমন কেউ খুন করেনি যেই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর সামনে একটা সেজদা দিয়ে আল্লাহর সামনে হুজ্জত পেশ করতে পারবে, বাদানুবাদ করতে পারবে যে আল্লাহ আমি সেজদা করেছি জান্নাতে যাব। এই কথা বলার যেন সুযোগ না থাকে। আমার খুনি চিরকাল জাহান্নামে থাকবে, আলহামদুলিল্লাহ। জি, এই কথাই বলেছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু লুলুর খবর জানেন? এতটা তো জানা যথেষ্ট নয়, কারণ আজকাল আমাদের মুসলিম সমাজে নাম সুন্নি হইল ইরানপন্থী রাফেজি অনেক হয়ে গেছে। জি, যারা ইসলাম করছে, কিন্তু ইসলামের সাথে তাদের সম্পর্ক, তাদের ইসলাম আলাদা। তাদের ইসলাম হইল ক্ষমতার ইসলাম, ক্ষমতা পেলে ইসলাম হয়ে গেল। জি, ভালো করে শোনেন তাদের সম্পর্কে। এই আবু লুলুল মাজুসির মাজার তৈরি আছে, মাজার আছে। কোথায়? ইরানের কাশান নামক শহরে। ইরানের কাশান নামক শহরে। আর এই মজুসি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, অগ্নিপূজক, তার কবর পূজা হচ্ছে ইরানে। তারপরও ইরান ইসলামিক রাষ্ট্র কার কাছে? এই যারা ক্ষমতা দখল করাকে ইসলাম কায়েম করা মনে করছে তাদের কাছে। কথা বলছেন না? সুতরাং তাদের থেকে সাবধান। এরা ইসলামের মুখোশ পরে আছে, হয় ইসলাম বুঝে না, জাহেল, আর না হলে এরা, জি হ্যাঁ, কোন রাস্তায় গিয়েছে, কোন স্বার্থে কাজ করছে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা বুঝে ইসলামের শুধু দোহাই দিলে হবে না। ঠিক এদের কাছ থেকে, এই অগ্নিপূজকদের কাছ থেকে, ইরানিদের কাছ থেকে, রাফেজি শিয়াদের কাছ থেকে, এদের পুরোপুরুষ। কারণ সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র এখন এই ইরানি রাফেজি শিয়াদের কাছে এই আবু লুলু এবং এই মাজার পবিত্র, তাদের মুকাদ্দাস জায়গা। কেন? কারণ তাদের সবচেয়ে বড় চোখের বালি এবং চোখের কাঁটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের যে খনি। সুতরাং তাদের পূজনীয়, তারা তার পূজা করে। এই জন্য এই হচ্ছে ইরানি ইসলাম। এদের কাছ থেকে যত সন্ত্রাসীরা তারপর এসেছে আর আসছে, এই শিখেছে যে মসজিদে হামলা করে মানুষকে মারো। 5 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে মিডিয়া সম্পর্কে, প্রচার মাধ্যম